নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল রান্না বান্না। আমি দেবশ্রী আজকে হাজির হয়েছে নিয়ে একটি নতুন ব্লগ। তো ব্লগের শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে সুন্দর হয়ে ফুটে ওঠা অ্যাডিনিয়াম। এই অ্যাডিনিয়াম গাছে একই গাছে ভিন্ন ভিন্ন ফুল হচ্ছিল। তো প্রথমে হয়েছিল পুরো মেরুন, তারপরে হলো একদম হালকা ফ্যাকাশে পিঙ্ক, আর এখন হয়েছে এই সুন্দর কালারটা। তো কেমন হয়েছে ফুলটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এটা আমার মামি শাশুড়ির ঘরে খাট তৈরি হচ্ছে, বক্স খাট। তো এটা মিস্ত্রি কাজ হচ্ছে, পালিশের কাজ হচ্ছে এখন। তো পুরো রংটা হয়ে যাওয়ার পরে কমপ্লিট আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটা মিস্ত্রি এসে পুরো ফিটিংস করে দেবে। তো তারপরে কেমন লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না খাটটা কেমন তৈরি হয়েছে। দেখুন পুরো ফিটিংস হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই সোফাটাও তৈরি করা হয়েছে বাড়িতে। সব কিন্তু বাড়িতেই কাঠ ছিল, সেই কাঠ দিয়েই তৈরি হয়েছে খাটটাও। আর এই সোফাটাতে এখনো গদিটা দেয়া হয়নি, গদিটা কিছুদিন পরে কেনা হবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা আমাদের বাড়ির খুব সামনেই যেহেতু নদী, তো বোন বাড়িতে এসেছিল। তো বোন বলছিল যে নদীর ধারে ঘুরতে যাবে, তো গিয়েছিলাম। তো সন্ধ্যের মুখে গিয়েছিলাম, তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না, অল্প একটু শেয়ার করলাম। তো এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পাশের বাড়ি হয়েছিল বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পুজো একই সাথে। দুই পূজা হয়েছিল, এই যে মা অন্নপূর্ণা আর ওইদিকে হয়েছে মা বাসন্তী। পাশে মামু বাড়িতে তুলেছিলেন প্রতিমা। এই বাসন্তী পূজায় আমাদেরও নিমন্ত্রণ ছিল, তো গিয়েছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম পুজোর কিছু মুহূর্ত। আরতি চলছে, মায়ের আরতি চলছে দেখুন। হোম চলছে এখানে মা অন্নপূর্ণার কাছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পটল আলুর রসা আর চিকেন কষা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই প্রথমে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই যে চিকেন কষা। তো নেক্সট পার্টে আসবে আমার বোনের বিয়ে দ্বিতীয় পার্ট, অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, টাটা।